আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বশীকরণ আমল নিয়ে উপস্থিত হয়েছে। এই আমলটা আপনি বলতে পারেন যে রাজা আমল। যেমন জঙ্গলের রাজা হচ্ছে সিংহ, সেরকম বশীকরণের সবথেকে শ্রেষ্ঠ আমল যদি হয় এই আমলটা আপনাদের জন্য এনেছি ইনশাআল্লাহ। প্রিয় দিনদার ভাই বোনেরা, আমলটা খুবই মুজাররব, খুবই শক্তিশালী। কারণ এই আমলটা যাকে যাকে দিয়েছি ইনশাল্লাহ প্রত্যেকে ফলাফল পেয়েছে। তাই আপনাদের কাছে আমলটা শেয়ার করছি। প্রিয় দিনদার ভাই বোনেরা, একটা কথা না বললে নয়, আপনারা যদি রুহানি শক্তি মিডিয়া চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কারণ খুব কষ্ট করে কোরআন হাদিস থেকে ছাঁটাই বাছাই করে নিয়ে আপনাদের সামনে আমল নিয়ে উপস্থিত হই, যে আমলের দ্বারা আপনারা নিজের জীবনটাকে সুন্দর করতে পারবেন এবং এরকম গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন। তবে চলুন কথা না বলে আমলের দিকে চলে যাওয়া যাবে। প্রিয় দিনদার ভাই বোনেরা, আমলটা আপনাকে করতে হবে সোমবার দিন। কবে? সোমবার দিন আপনাকে এই আমলটা করতে হবে। মাথায় রাখতে হবে সোমবার দিন মাগরিবের নামাজের পরে বা ফজরের নামাজের পরে। এই দুটোর সময় কিন্তু খুবই মোজাররব। এই দুটো সময়ের মধ্যে যে কোনো একটা সময় আপনাকে বেছে নিতে হবে সোমবার দিন। আপনি সম্পূর্ণ পবিত্র হয়ে যাবেন। পবিত্র হওয়ার পর অজু অবস্থায় মাগরিবের নামাজের পরে নিজ স্থানে যেখানে বসে নামাজ পড়েছেন ওই জায়গায় আপনি বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি দরুদে ইব্রাহিম আপনি 7 বার পড়বেন। এটাও না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়বেন। পড়া শেষে আপনাকে কী করতে হবে? আল্লাহ তাআলার গুণবাচক নাম যেটা রয়েছে ইয়া ওয়াদুদ 1000 বার পড়বেন। কতবার? 1000 বার। কঠিন হতে পারে কিন্তু আমলটা খুব শক্তিশালী। এইরকম ভাববেন না যে আমলটা দিয়েছে হুজুর দিয়ে 1000 বার জিকির করতে হবে তারপরে হবে। এইরকম ভাবলে আমলটা কাজ করবে না। আবার অনেকে রয়েছে ফোন এলো, ফোনটা কানে তুলে হেলো বলে কথাবার্তা বলা হলো, তারপর আবার ওই আমলটা শুরু করা হলো। এরকম নয়, সম্পূর্ণ নির্জন জায়গায় বসবেন এমনভাবে যে আপনাকে হঠাৎ গিয়ে খুঁজে না পায়, তবে আপনাকে আমল করার সময় ডিস্টার্ব করতে পারবে না। এই জন্য নির্জন জায়গা বেছে নিলে সব থেকে উত্তম। ইয়া ওদুদ পড়বেন, 100 বার পড়বেন, চোখ বন্ধ করবেন। ওই যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাইছেন ওই ব্যক্তির চেহারাটা আপনার চোখের সামনে আনবেন, বলে ওর নাম ধরবেন, ওর মার নাম ধরবেন, বুঝতে পারলাম, 3 বার এরকম দম করবেন। 100 বার হবে। আবার ওই যাকে বশীকরণ করতে হবে তার নাম, তার মার নামে 3 বার চোখ বন্ধ করে ওর চেহারার দিকে ইশারা করে ওর চেহারাটা চোখে ভাববেন, মনে করে ওই 3 বার দম করবেন। একটা কথা মাথায় রাখতে হবে, হাওয়ায় আমলটা করবেন না। হাওয়াই বলতে আপনি হয়তো এমন কোনো মেয়ের উপরে প্রয়োগ করতে যাচ্ছেন, এমন কারোর উপরে প্রয়োগ করতে যাচ্ছেন ওর সঙ্গে আপনার কোনোদিন কোনো সম্পর্ক হয়নি, এইরকম হলে আমলটা হবে না। আপনার সঙ্গে ওর সঙ্গে সম্পর্ক হওয়া চাই, দুজনের মধ্যে যেন সম্পর্ক একদিন হলে যেন থাকে, তবে আমলটা কাজ করবে ইনশাআল্লাহ। 1000 বার হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনি কি করবেন? পুনরায় আবার 11 বার দরুদে ইব্রাহিম পড়বেন। পড়া শেষ। এবার আল্লাহর কাছে 2 হাত তুলে আল্লাহর কাছে চাইবেন। প্রিয় দিনদার ভাই বোনেরা, এই আমলটা কিন্তু বৈধ কাজে ব্যবহার করবে, অবৈধ কাজে যেন এই জায়গায় থাকলো না। এই জন্য আপনারা যাদের সমস্যা রয়েছে, যারা আপন মানুষকে বশীকরণ করতে চান, প্রত্যেকে কিন্তু এই আমলটা করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।